5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের যে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষাটা তো সামনে এসেছে এবং সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে রাজনীতি সরকার যেভাবে এখন ডিল করছে সেটাকে আমার মনে হয় যে তারা চেষ্টা করছে, এটা আমার কাছে মনে হয় চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যদি আমি আপনার কাছে একটু জানতে চাই জামাতের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, কারণ জামাতের একটু ভারত ঝুঁকে যাওয়া নিয়ে সম্প্রতি সমালোচনা হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সমালোচনা হচ্ছে। এই ভারতের প্রতি ঝুঁকে যাওয়ার প্রয়োজনীয়তা কেন পড়তে পারে? দেখুন, 5ই আগস্ট বাংলাদেশ বলে দিয়েছে যে আমরা কেমন রাষ্ট্র চাই, আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে, এবং অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস কিন্তু প্রতি ধাপে আপনাকে সঠিক স্ট্যান্ড নিয়ে দেখিয়েছেন। 7 সিস্টারের ব্যাপারে ভূমিকা কী, যৌথ নদীগুলোর ব্যাপারে ভূমিকা কী, এমনকি আমাদের ট্রেড অ্যান্ড কমার্স। ভারতকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে উত্তেজক জায়গায় নিয়ে যেতে। আপনি ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, আপনার যৌথ রেল প্রজেক্ট বন্ধ করে দিয়েছে, নদীর পানি দিবে না বলছে নীতিশ কুমার এবং অন্যান্যরা। তার মানে আপনাকে যতটা উত্তেজিত করে ভারত যুদ্ধের দিকে নিয়ে যাওয়া কিংবা একটি অস্থিরতার দিকে নিয়ে যাওয়া ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে। আপনি যখন রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, শুধু জামাত ইসলামী না, বিএনপি এবং এনসিপি ব্যাপারেও আমরা বলবো আমি খুব একটা পরিষ্কার না যে তাদের ক্ষমতায় যাওয়ার রাজনীতির সাথে ভারতের ব্যাপারে জনগণের যে দৃষ্টিভঙ্গি তারা কতটুকু সেটিকে বুঝেছেন এবং মানবেন। কেন বলি, আমাদের একটি চিরায়ত অভ্যাস হয়ে গেছে ভারতের সাথে যোগাযোগ করে যোগসাজশে ক্ষমতায় যাওয়ার। শেখ হাসিনা হয়তো অত্যন্ত নগ্নভাবে করেছেন এবং 3টি নির্বাচন করেছেন যেখানে ভোট হয়নি এবং ভারত পরের দিন বলেছে যে ভোট ভালো হয়েছে, আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন। আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র হরণের জন্য আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে আমাদের যাওয়া উচিত, কেননা গণতন্ত্র হরণ করা একটা বড় অপরাধ, নির্বাচনে হস্তক্ষেপ করা আরও বড় অপরাধ, এবং বাংলাদেশকে বেকায়দায় ফেলে বা ওই সরকারটিকে ট্রেড অ্যান্ড কমার্সে বেনিফিট নেওয়া আরেকটি বড় অপরাধ। কাজেই ভারতের সাথে দেখুন, অতীতে অনেক যুদ্ধ অবস্থা হতো, যুদ্ধও হতো, ইদানিংকালের যুদ্ধ অবস্থা কিন্তু এগুলাই, এবং যেই ন্যারেটিভটি ভারত প্রচার করছে সেটিও যুদ্ধের সামিল। এখন শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, শুধু শেখ হাসিনাকে না, প্রায় 2-3 হাজার লোক ভারতে আশ্রয় নিয়েছে। কি করে আশ্রয় নিল? একটি দেশে বিপ্লব হয়েছে এবং অপরাধীরা পালিয়ে গেছে, আপনি কি অপরাধীকে আশ্রয় দিতে পারেন? কাজেই ভারতকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে 45,000 আওয়ামী লীগের নেতাকর্মী আশ্রয়, আমার ধারণা আরও বেশি, হ্যাঁ, কিন্তু এটির একটি উত্তর দিতে হবে। আরেকটি হচ্ছে যে ভারত 5ই আগস্ট থেকে বা তারও আগের থেকে চেষ্টা করছে বাংলাদেশকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এটি প্রমাণ করতে, বিশেষ করে 5ই আগস্টের পরে তো বারবার বলছে। তার সাথে দেখুন, ভারত পাকিস্তান এবং বাংলাদেশের সাথে যোগসূত্রটি কিভাবে মিলিয়েছে, দুটি ভিন্ন দেশ হিসাবে মিলায়নি, ধর্মীয় পরিচয় মিলিয়েছে। বিজেপির যে অরিজিনাল রাজনৈতিক এজেন্ডা সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে তারা সমাজকে দেখেন। পাকিস্তান মুসলিম অধ্যুষিত, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত, অতএব একটি সুতো আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। এটি হচ্ছে ভারতীয় বয়ান। আপনি জানেন আমাদের আইন উপদেষ্টার সাথে আমাদের হেফাজতে ইসলামের নেতারা দেখা করেছেন, ভারতীয় মিডিয়ায় প্রচার হয়েছে লস্করি তৈয়বার নেতারা দেখা করেছেন। তার মানে ভারতের জন্য ওই নামটি বললে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জমে ওঠে। শুধুই কি অভ্যন্তরীণ রাজনীতি এখানে? আমার শুধু মনে হয় না। দেখুন, পশ্চিমা বিশ্বের কাছে ভারত বাংলাদেশকে তো বটেই, পাকিস্তানকেও উপস্থাপন করতে চাচ্ছে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে। কাজেই ভারত বারবার বলতে চাচ্ছে তার প্রতিবেশীরা জঙ্গি এবং সন্ত্রাসী হয়ে গেছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে নিয়েছে, ভারত এখন অসহায়, পশ্চিমের দৃষ্টি আকর্ষণ করছে। এটি অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভারতের একটি সুচারু পরিকল্পনা, এবং আন্তর্জাতিক রাজনীতিতেও ভারত এই বয়ান দিয়ে সামনে এগোতে চাচ্ছে। কাশ্মীরের ঘটনা আমি অত্যন্ত সন্দেহ পোষণ করছি, এটি কতটা বিচ্ছিন্নতাবাদীরা ঘটিয়েছেন, কতটা আপনার পাকিস্তানের সম্পর্কটি আছে এবং কতটা ভারতীয় গোয়েন্দাদের কাজ এটি। দেখুন, বাংলাদেশে আমরা ভারতীয় গোয়েন্দাদের 16 বছর কাজকর্ম করতে দেখেছি। এখানে একজন লোক কোর্ট থেকে চলে গেছেন কলকাতায়, একজন লোক বক্তৃতা বিবৃতি দিতে দিতে শিলং চলে গেলেন। ভারত কখনো এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে যে বাংলাদেশ থেকে কেন লোকগুলো সব ভারতে চলে যায়? তার মানে দুদেশের আইনশৃঙ্খলা বাহিনীর এমন একটি সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেই সম্পর্ক কিন্তু আপনি আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে ব্যাখ্যা করতে পারবেন না। কাজেই আমরা বলবো যে ভারত বাংলাদেশের ব্যাপারে যে অবস্থান নিয়েছে সেটির এক্সটেনশন তার পাকিস্তান সীমান্তে এখন ঘটাচ্ছে। কেননা আমার ধারণা ভারত 71 পূর্ব পরিস্থিতিটাকে আবার দেখতে পাচ্ছে, যে বাংলাদেশেও মনে হচ্ছে যে তার অনুগত সরকারটি নেই, অথবা আগামীতে কারা আসবে। তবে আমি কিন্তু রাজনীতিবিদদের ব্যাপারে ভীষণ সন্দিহান। তারা কেউ কেউ তাদের ব্যক্তিগত অ্যাকসেপ্টেন্সের জন্য, কেউ কেউ দলীয় রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, এমনকি ক্ষমতায় গিয়ে টিকে থাকার জন্য
ভারতের মুখাপেক্ষী হওয়ার ইতিহাস আমরা রয়েছে, শুধু 16 বছর না, কিন্তু আমি তার অতীতের ঘটনা বলছি। কেউ কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন, বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র সরবরাহ করে পরবর্তীতে তার খেসারত দিয়েছেন। কাজে এই হিসাব নিকাশটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশের মানুষ রায় দিয়ে দিয়েছে ভারতের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি, রাজনীতি, অর্থনীতি এবং বহিনীতি কি হওয়া উচিত। রাজনীতিবিদরা সেটি কতটা পালন করবে আমরা অতীতে খুব বেশি নিশ্চিত হতে পারিনি, আগামীতেও পারবো বলে আমার মনে হচ্ছে না। তবে কেউ যদি মাঠের সুর বুঝে থাকেন, তার রাজনীতির গতিপথ পরিবর্তন করার এখনই সময়।